এখানে অনেক ভাইরা বলে কয় মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। যাদের হয় তারা বলেন, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আপনি সঠিক রাস্তায় আছেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, হয়েছে না মনে হয় এটা 3 বার ধুইছি নাকি ধুই নাই, ভুল হয়েছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হয়েছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখন ঈমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যে ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এরকম হলে মন ছোট করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে। আপনি শুকরিয়া করবেন, আল্লাহ আমি হয়তো তোমার পথে এগোচ্ছি, শয়তানে দেখতে ফেট জ্বলে তো আমাকে জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদামা। আল্লাহর হুকুম পালন করে সমস্ত ফেরেশতারা ডাইরেক্ট, একজনে করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। সবাই বলেন, সবাই বলেন। সে বেয়াদবি করে বলছে আনা খায়রুম মিনকুম, আমি ওনার থেকে উত্তম, আমি কেন দিব? আল্লাহর লগে বেয়াদবি করছে। তখন ফেরেশতারা কোথায়? জোরে বলেন, তখন ফেরেশতারা কোথায়? আরো জোরে কর না। সে মার্কেটিং বেয়াদবি করতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লানত দিয়ে বের করে দিয়েছে, একদম বাইর করে দিয়েছে। ফেরেশতারা উঠা দেখে যখন গেছে তখন সব স্বাভাবিক, বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জালালি হালতে চলে গেছে। ফেরেশতারা উঠা দেখে সব পরিবেশ ভিন্ন। ফেরেশতারা আল্লাহর সেই রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিচ্ছে। আরেকটু জোরে কর। আল্লাহ কয় তোদের কাজটা পছন্দ হয়েছে রে, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়ে আমি আল্লাহ। মন খুলে বলেন, আরো জোরে বলেন। নিজের সচক্ষে কাবা দেখেছেন কে কে? হাত তুলেন। কাবা, কাবা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার হাতটা রাখেন। কোন কালারের কাপড়? শরীরে কোন কালারের কাপড়? সাদা। জোরে বলেন, শরীরে কোন কালার? কাবাই কোন কালার? কালো কালার কেউ পছন্দ করে না, কাইয়া। কিন্তু সে কালো যখন আল্লাহর ঘরে আপন হয়ে যায়, মানুষ সে কাবার কালো গিলাপ দেখার জন্য পাগল হয়ে যায়। একটু ধরার জন্য ঝগড়া করে পর্যন্ত, এই সুইসর আমি ধরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? কালো কত দামি হয়ে যায় রব যখন কালোটাকে আপন করে নাই। বলেন না সুবহানাল্লাহ? কালোর কোনো দাম নাই। হাফসি যখন আল্লাহ রসুল বলছেন বেলাল তুই আমার, তুই আমার, সুবহানাল্লাহ জোরে বলেন না? যে গোলামকে কেউ কখনো মূল্যায়ন করে সামনে যেতে দেয় নাই, আল্লাহ রসুল এমন সম্মান দিয়েছে, সেই বেলালকে নামাজের আজানের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল কালো দামি হয় যদি দামির লগে লাগতে। শুধু দামিটা আমাদের খুঁজে বাইর করতে হবে। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? আসলে কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আপনি আল্লাহর ঘরে গেলেন সাদা কাপড় পরে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়তেছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও। মন খুলে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। রব বলে যে চেয়ারম্যান তুই বানা, এমপি তুই বানা,
মন্ত্রী তুই বানা, প্রধানমন্ত্রী তুই বানা, কমিশনার তুই বানা, ভোটও দিবি তোরা, ভালো না লাগলে আন্দোলন করে তোরা চাইলে নামাইতেও পারবি, কিন্তু নবী বানানোর দায়িত্ব আমি আল্লাহ তোদেরকে দিব না, রসুল বানানোর দায়িত্ব তোদেরকে দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাইয়া। নবী বানানোর দায়িত্ব তোদেরকে দিব না, রসুল সিলেকশনের দায়িত্ব আমি তোদেরকে দিব না। কারণ ভালো লাগলে পাম দিয়া তুইলা দেস তোরা, ভালো না লাগলে আবার মালা পরাইয়া নামাই ফেলেস তোরা, এই সুযোগ আমি দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে নবী আমি আল্লাহ বানাবো, মূসাকে রসুল আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। ঈসাকে নবী আমি আল্লাহ বানাবো, দাউদকে নবুয়ত আমি দিব, ইউসুফকে নবুয়ত আমি দিব, সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তোদের নবীকে সমস্ত নবীদের ইমাম আমি আল্লাহ নিজেই বানাই দিব। তাহলে একটা চাইলে পরিবর্তন করতে পারেন। জোরে 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 জোরে। এই যে দেখেন কিছুক্ষণ আগে প্যান্ডেলের কাপড়টা লাগাইছে, এখন ওনারা খুলে ফেলতেছে, তাহলে পরিবর্তন হয়েছে কি হয় নাই? সাই আদম নবীরে পরিবর্তন করে আরেকজনকে বসান। জোরে বলেন না, জোরে বলেন না। রব বলে যে নবীর দায়িত্ব আমার, রসুল বানানোর দায়িত্ব আমার। বান্দা এই জায়গায় তোমার নাক গলানোর কোনো সুযোগ, আওয়াজটা আর একটু ছোট হবে, সুযোগ তো আল্লাহ আমরা করব তো কি করব? রব বলে যে জিব্রাইলকে আমি বানিয়েছি তুমি মেনে নিবা, মিকাইলকে আমি বানিয়েছি তুমি মেনে নিবা, ইসরাফিলকে আমি বানিয়েছি তুমি মেনে নিবা, দাউদকে আমি বানিয়েছি তুমি মেনে নিবা, আদমকে বশর আমি বানিয়েছি তুমি মেনে নিবা, মূসাকে কালিমুল্লাহ আমি রব বানিয়েছি তোর কাজ মেনে নেওয়া, ঈসাকে রুহুল্লাহর দায়িত্ব আমি দিয়েছি তোমার কাজ মেনে নেওয়া, মুহাম্মদকে হাবিবুল্লাহর আসন আমি রব দিয়েছি তোমার কাজ মেনে নেওয়া, মেনে নেওয়া, মেনে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ মুহাম্মদ মুকাররম বারিশ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন আমাদের কাজ কি নেওয়া, মেনে নেওয়া। আর একটু ছোট করে বলেন ওরা শুনবে। আমাদের কাজ কি নেওয়া, কি মানব, কতটুক মানব, প্রশ্ন এখানে। মেনে তো নিলাম, কতটুক মানব? রব বলে যে 100-তে 100।